ওয়াচ টাওয়ারের একদম মাথা থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। এই যে গায়েস, দাদা বৌদিকে নিয়ে ব্যস্ত জঙ্গলের মধ্যে। এই ফ্যামিলি এসে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। হে গায়েস, সকলকে গুড মর্নিং। আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গায়েস, আমি এখন রয়েছি মুকুটমণিপুর গেস্ট হাউস। তো আজ আমরা সকাল সকাল উঠে, এখন বাজে আপনার 6:52। তো ফার্স্ট আমাদের যে ট্রিপ ছিল, অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট সুতান ফরেস্ট হয়ে বাঘমুন্ডি, তারপর অযোধ্যা ট্রিপ করে অযোধ্যা হিলটপ বা আরও যদি এগিয়ে যাওয়া যায় তো যাব। তো ভিডিওর সঙ্গে থাকুন, পুরো আপডেট, কোথায় কি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকবেন, যাবতীয় বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওয়। তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেরোনো যাক। তো গাইস, আমাদের গাড়ি রেডি। এখন বাজে আপনার 6:53। তো এখান থেকে বেরোবো। এখান থেকে অ্যাপ্রক্স 20 কিলোমিটার ডিস্টেন্স সুতান ফরেস্ট। তো গাইস, মুকুটমণিপুর গেস্ট হাউস থেকে অ্যাপ্রক্স আমরা চলে এসেছি এখন 12 কিলোমিটার। এখন আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে সুতান বেস ক্যাম্প। তো চারিদিকের নাজারাটা দেখুন, জাস্ট অসাধারণ। কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে। তো একটু হল্ট করলাম এখানটায়। তো গাছ, এই যে দেখুন পলাশ গাছ। আর গাইস, এখান থেকে সুতান যে ফরেস্ট সেটা হলো অ্যাপ্রক্স 12 কিলোমিটার। তো আমাদের যে গেস্ট হাউসে আমরা ছিলাম মুকুটমণিপুর থেকে, ওখান থেকে টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 24 কিলোমিটার। তো এটার যে ডিস্টেন্সটা বললাম আমি, এটা আপনার একদম সুতানের যে বেস ক্যাম্প রয়েছে, অর্থাৎ সুতান যে জঙ্গল সেই জঙ্গলে পার হয়ে কিছুটা রাস্তা আমাদের পাহাড়ের মাথায় যেতে হয়। তো তারপর আমরা সেখান থেকে সুতান বেস ক্যাম্প, অর্থাৎ সেখানে একটি শুনেছি নাকি ওয়াচ টাওয়ার আছে। তো ভিডিও সঙ্গে থাকুন। আর 12 মাইলের জঙ্গল, 12 মাইল মানে হচ্ছে আপনার ওই অ্যাপ্রক্স 18 থেকে 19 কিলোমিটারের জঙ্গল হবে। তো অনেকটাই ঘন জঙ্গল আর এরকমই ফাঁকা নির্জন রাস্তা। তো ভিডিওটি দেখতে থাকুন, খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সুতান ফরেস্ট। শাল, মহুয়া, পিয়াল, পলাশ এবং বিভিন্ন গাছের সমারোহে গড়ে ওঠা এই সুতান ফরেস্টটি আপনার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত, যেটা আপনার মুকুটমণিপুর থেকে দূরত্ব 45 কিলোমিটার। আর এই সুতান ফরেস্টের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে 6 কিলোমিটার পাহাড়ের মাথায় ট্রেক করে একটি সুতান বেস ক্যাম্প সহ সুতান ওয়াচ টাওয়ার। সুতান বেস ক্যাম্প থেকে 16 কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা তালবেরিয়া ড্যাম। তো গাইজ, এখন আমরা রয়েছি সুতান যে বেস ক্যাম্প যাওয়ার যে তেমাথার মোড়, সেই মোড়ে। তো আপনাদের এই জায়গাটা দেখাই, আর কোন জায়গাটা দিয়ে আপনারা একদম বেস ক্যাম্প পর্যন্ত যাবেন সেটাও একটু আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই। এই যে গাইজ, আমরা এইটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে। তো এইটা দিয়ে আমাদের সোজা যেতে হবে 6 কিলোমিটার পাহাড়ের মাথায়। আর এই যে গাড়িটা পার্ক করেছি। তো চলুন বেস ক্যাম্প পর্যন্ত যাওয়া যাক, আর কি রয়েছে সেখানে তো আপনাদের দেখাবো।
তো গায়েস ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশান, সেটা হলো সুতান ফরেস্ট। তো অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই বললাম ওই মোড়মাথা থেকে 6 কিলোমিটার পাহাড়ের মাথায়। তো এখানে যেটা রয়েছে আপনাদের দেখিয়ে দিই। এখানে এই দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এই চারিদিকে জঙ্গল, আর একটা পোড়ো মতো বাড়ি রয়েছে, আর তার সঙ্গে সামনে কিছু গেস্ট হাউসের মতো করা রয়েছে। তো চলুন সবই দেখাই আপনাদের। তো গাইস গাড়িটা এই যে এই জায়গায় পার্ক করেছি, আর এটা হচ্ছে আপনার ওয়াচ টাওয়ারটা। তো ওয়াচ টাওয়ারের ওপর গিয়ে আপনাদের ভিউটা দেখাবো, আর চারিদিকটা একটু দেখিয়ে দিই। কিছু কটেজ রয়েছে এই যে। ওয়াচ টাওয়ারের একদম মাথা থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ, দারুণ জায়গা। তো আমি সাজেস্ট করব, এটা মেনলি একটা পিকনিক স্পটই বলা যায় এই বেস ক্যাম্প পর্যন্ত এলে। তো সাজেস্ট করব আপনারা আসুন, খুবই ভালো জায়গা, এখানে অনেকটাই অ্যাডভেঞ্চার রয়েছে। আর একটা স্পেশাল জিনিস যেটা এখানে আমাদের ছাড়া আর কোনো ট্যুরিস্ট আপাতত আসেনি। তো এই 5 জন আমরা এই জঙ্গলে একদম একা। এদিকটা দেখুন একটা পুকুরের মতো রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডে, এই যে এইটা, আর পেছন দিকটা পুরো চারিদিকে একদম জঙ্গল আর জঙ্গল, জাস্ট অসাধারণ। আর গাইস আমরা যেহেতু প্রাইভেট কার নিয়ে এসেছি, তো কলকাতা থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স হবে ওই 160 থেকে 70 কিলোমিটার। আর যারা ভাবছেন ট্রেনে করে আসবেন, তো নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে, এক রয়েছে খড়গপুর, আর না হলে হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া নেবে, তারপর আপনাদের বাসে করে আসতে হবে ঝিলিমিলি। ঝিলিমিলি থেকে গাড়ি বুক করে এই সুতান ফরেস্টে চলে আসতে পারেন। আর বলে দিই, এটা পিকনিক স্পট, তো এটা একটা হচ্ছে সুতান ইকো ট্যুরিজম পার্ক। তো আপনারা এখানে এলে অবশ্যই খুব ভালোভাবে নিরিবিলিতে পিকনিক করতে পারবেন। এই যে ভাঙা একটা বাড়ি রয়েছে। তো জাস্ট স্পেসটা দেখুন অসাধারণ, আপনারা এখানে এসে পিকনিক করতে পারবেন। আর এখানে কিছু ওয়াশরুমও রয়েছে এই সামনে। আর গাইজ এই যে কটেজ, তো এখানে আপাতত কোনো লোকজন নেই, তো হয়তো এখানে থাকার কোনো ব্যবস্থা হলেও থাকতে পারে। এই দেখুন আরেকটা কটেজ, আর এখানে অনেকে পিকনিক করেছে। এই দেখুন উনান করা রয়েছে। এই সুতান ফরেস্টে এলে এর কাছাকাছি রয়েছে তালবেরিয়া ড্যাম। তো ছোট ড্যাম হলেও প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। সুতান বেস ক্যাম্প থেকে এই তালবেরিয়ার ড্যামের দূরত্ব অ্যাপ্রক্স 16 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 20 থেকে 25 মিনিটের মতো। জঙ্গলে ঘেরা এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন তালবেরিয়া ড্যামে। তো গাইস সুতান ফরেস্ট আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, অর্থাৎ 12 মাইলের জঙ্গল। কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। এই ট্যুরিস্ট স্পটটিকে সকলের কাছে পপুলার করে তুলুন। আর গাইস
এই পার্ট আমার এখানেই শেষ। পরবর্তী পর্বে থাকছে অযোধ্যার বিভিন্ন জায়গা, তার সঙ্গে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি দেখবেন, যাবতীয় তথ্য। তো গাইস আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিও। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। বাই বাই।